এগুলো এখানে বিক্রি হয়। क्या बोलते हैं कोकोनट? क्या लोकल में क्या? लोकल में कनाडा का तंगी ना हुआ। সবার লাভ, নেতাদের লাভ, মানুষের লাভ, কারণ তারা চাকরি পাচ্ছে। এই সমস্ত তৈরি করতে গিয়ে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে মেটেরিয়াল সাপ্লাই দিয়ে, লেবাররা কাজ পাচ্ছে। এখানটায়ও ভিলা 2.3 CR। তো এইভাবে গ্রামগুলো বদলে যাচ্ছে পুরো। নমস্কার বন্ধু, আর একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো ব্যাঙ্গালোরের নতুন আইটি পার্ক তৈরি হতে যাচ্ছে কয়েকটা জায়গা। সেই জায়গাগুলো শারজাপুর এলাকার মধ্যে। আর জায়গাগুলোর এক্স্যাক্ট গ্রামের নাম দুটো একটা নাম আমি জানি, যেমন বিকানহালি, সোলাপুরা, এরকম জায়গা। এখন আমি যেখানে আছি মোটামুটি এর আশেপাশেই জায়গাগুলো। এখানে কর্ণাটক সরকার থেকে 100 একর জমি আইটি পার্কের জন্য তৈরি করেছে বা বরাদ্দ করেছে বলা ভালো, এবং সেখানটাতেই কিন্তু এই ডেভেলপমেন্টগুলো আগামীতে ধীরে ধীরে হবে। এটা অলরেডি ডিক্লেয়ার্ড হয়ে গেছে যে এখানটায় হবে আইটি পার্ক। আর তারপরে ন্যাচারালি যা ডেভেলপমেন্ট হবে সেটা আজকে এই ভিডিওতে আমি সেগুলো দেখাবো। এই জায়গাটা হলো ব্রডলি শারজাপুরের মধ্যে, এবং শারজাপুরের এই জায়গাটা যদি তামিলনাড়ুর দিক থেকে দেখি, তামিলনাড়ু বর্ডার থেকে 5 কিলোমিটারের ভেতরে, খুব কাছাকাছি এখানে তামিলনাড়ুর বর্ডার। আমি সেই রাস্তায় চলেছি, অনেকটা দূর এসে গেছি, তখন দাঁড়িয়ে এই ভিডিওটা করছি। তো আমি আপনাদের দেখাই একদম প্রথম থেকে, আমি যখন বাড়ি থেকে বেরিয়েছি তারপরে। আর আস্তে আস্তে রাস্তা নিয়েও বিভিন্ন কথা বলছি, সেগুলোও বলছি। কিছুটা আজকে ওই বাইক ব্লক প্লাস এলাকা যেখানটা ডেভেলপমেন্ট হতে চলেছে সেইগুলোকে দেখাবো, যে এই রকম জায়গাগুলো কিভাবে এরকম আইটি পার্ক বা আইটি অফিস আসবার জন্য বদলে যাচ্ছে। এখানটার আপনি দেখতে পাবেন বর্তমান অবস্থা কেমন, এখানটার বাড়ি বা ফ্ল্যাট বা ভিলার দাম কেমন। যদি আপনি মনে করেন এদিকে কিনবেন, তারও হয়তো ইনফরমেশান পেয়ে যাবেন। তো এই সমস্তগুলো এটা এই ভিডিওতে থাকবে। মূলত ভিডিওটা অনেকটা থাকছে হলো বাইকে করে, বাইক ব্লক, ফলে একটু সাউন্ডের অসুবিধা হবে, কারণ বাইকের শব্দটা তো আমি আটকাতে পারি না। আর যখন হাওয়া হয়, যতই আমি এই মাইকটা এখানটায় রাখি না কেন, এখন যেমন কথা নিশ্চয়ই ক্লিয়ার শুনতে পাচ্ছেন, বাইকে সেটা হয় না, যে কারণে একটু অসুবিধা হয়। সেটা একটু মানিয়ে নেওয়ার অনুরোধ করব আমি আপনাকে। কিছু করবার নেই এতে আমার। একটু জায়গাটা একটু দেখাই, কোথায় দাঁড়িয়ে আছি। এটা খুব সুন্দর বট গাছ, তার নিচে। আর এখান থেকে যদি দেখাই, এখান থেকে এই বট গাছের ভেতর থেকে দেখুন দূরে বড় বিল্ডিং দেখা যাচ্ছে। এখানটা থেকে দেখতে পাচ্ছি না, এখান থেকে দেখতে পাবো খুব উঁচু হাই রাইজ বিল্ডিং। আর জায়গাটা যেমন দেখেছেন আগে, যে পুরো গ্রাম, কিছু কিছু বাড়িঘর ধরে এখানে তৈরি হচ্ছে। আপনারা যদি সিঙ্গুরের কাউকে চেনেন, সিঙ্গুরে বসবাসকারী, আমি বলবো এই ভিডিওটা তাদের ফরওয়ার্ড করুন। দেখুন ওই যে কত বড় বাড়ি তৈরি হচ্ছে, এবং ওখান দিয়ে বাকি বাড়িগুলো আছে। আমি কেন সিঙ্গুরের কথা বললাম, আমরা যদি সিঙ্গুরের ভুলটা না করতাম, তাহলে পশ্চিমবঙ্গও এরকম হতে পারত। এরকম গ্রাম বদলে যেত। এই গ্রামটা যেমন বদলে যাবে আর কয়েক বছরের মধ্যে, ঠিক সেভাবে। গত সপ্তাহে আমি একটা অন্য ভিডিও দেখিয়েছিলাম, অন্য দিক, কিছুটা নর্থ ইস্ট সাইড। আজকেও ইস্ট, আরও ফার ইস্ট, কিছুটা সাউথ সাইড। সাউথ হবে কিনা বলতে পারবো না, কিছুটা সাউথ বলা যায় সম্ভবত। যাক, আমার ক্যামেরাটা এখানটায় আছে। এবার যেতে যেতে কথা বলি, আর গ্রামে পৌঁছে বাকিটা দেখাচ্ছি। তবে চলুন, যেখান থেকে আমি ভিডিও করা শুরু করেছি সেটা দেখাই, আর এখান থেকে যে যাব সেই গ্রামটা সেটাও দেখাই। আমি যখন ব্যাঙ্গালোর এসেছি, প্রথম অফিস যেতাম এই রাস্তা দিয়ে। এপাশে বেলান্দুর লেক, এপাশটায়। আর এই রাস্তাটা ছিল একদম সরু, কোনো ক্রমে একটা গাড়ি যেতে পারত। আর সন্ধ্যাবেলায় আমি একদিন এই রাস্তায় ফেরবার কথা বলছিলাম একজনকে, সে আমায় বারণ করেছিল যে না, এই রাস্তা দিয়ে ফিরবে না।
যে রাস্তাটা খারাপ, রাতের বেলা এই রাস্তা দিয়ে যাবে না। তখন থেকে আজ 8 বছর পার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন রাস্তায় কত গাড়ি চলছে। আজকে শনিবার, তা সত্ত্বেও এত গাড়ি চলছে। অন্যান্য দিন তো এখানটা পুরো ট্রাফিক হয়ে যায়। আর তার পাশে নতুন আইটি পার্ক হচ্ছে, প্রেস্টিজ লেকশোর ড্রাইভ। বিশাল বড় আইটি পার্ক প্রেস্টিজ কোম্পানির। এই রাস্তাকে অ্যাভয়েড করার জন্য ওরা শুনেছে একটা ফ্লাইওভার তৈরি করছে, যেটা গিয়ে আউটার রিং রোডে মিলবে। শনিবারে কন্টিনিউয়াসলি গাড়ি চলছে সেই পুরানো রাস্তায়। আর এ পাশে আছে বেলান্দুর লেক, এমন একটা লেক যেখানে 2018 কি 17 সালে জলে আগুন লেগে গেছিল পলিউশনের থেকে। আমি দেখেছিলাম, অফিস থেকে যাওয়ার সময় দেখেছিলাম দূরে, ওই রকম দূরে আগুন জ্বলছে, ধোঁয়া, প্রচুর ধোঁয়া। পরে নিউজে দেখলাম না, জলে আগুন লেগে গেছে। ভাবতে পারেন, আগুন জলে যেখানটায় নেভায় আর সেখানটায় আগুন লেগে গেছে জলে। এই কাণ্ড এখানে হয়েছিল। এটা বেলান্দুর বাজার। আপনারা যদি কেউ বেলান্দুরের কাছাকাছি চাকরি করেন, যদি আপনার অফিস থাকে, তাহলে এইরকম এই বাজারটার আশেপাশে মানুষ থাকতে পারে। মানে যদি আপনি হয়তো চাকরি পেয়ে এখানে আসছেন, তারা কেউ এখানে থাকতে পারে। এটা বেলান্দুর বাজার, সামনে হলো আউটার রিং রোড, আর তার উপরের ব্রিজটা মেট্রোর কাজ চলছে। মেট্রোটা ওপরে, ওটা এখনো চালু হয়নি। সামনের এটা শারজাপুর মেইন রোড। এটা হলো শারজাপুর মেইন রোড। আজ থেকে 6-7 বছর আগে যখনই শুনতাম কেউ আমাদের অ্যাপার্টমেন্ট থেকে অন্য কোথাও যাচ্ছে, যাকেই জিজ্ঞাসা করতাম, প্রত্যেকে বলতো শারজাপুর, শারজাপুর। कैश क्या मोबाइल? मोबाइल पेमेंट দেখতে अगर हो तो এগুলো এখানে বিক্রি হয়। नारकेल क्या बोलते हैं? कोकोनट क्या? लोकल में क्या? लोकल में कनाडा का तंगिन हुआ। हाँ, तंगिन हुआ। तंगिन हुआ। कनाडा में हाँ, तंगिन हुआ। कोकोनट एप्पल तो इंग्लिश। আমরা কি বলি, নারকেলের শ্বাস নাকি জানি নাকি। ফুল ডে ট্রাফিক? नहीं नहीं, পুরো ট্রাফিক। এটা এরকম হয়েছে, আমি ভাবছিলাম যে এটা কেমন হবে, এখন কালো হয়ে যাবে কিনা। কালো না, জিনিসটা ঠিক আছে, খাওয়া যাবে। ঠিক আছে। বাচ্চার মাথায় হেলমেট নেই, বাই চান্স পড়ে গেলে মাথায় লাগতে পারে। এরকম করবেন না, বাচ্চাদের হেলমেট পাওয়া যায়। আপনার মাথা শক্ত, তবু একটু রক্ষা পাবে, বাচ্চার মাথা নরম। সামনের গাড়িটা ওই গলিতে ঢুকবে, সামনে দেখাচ্ছে সোজা গেলে 6 মিনিট স্লো হবে, এতটা জ্যাম।
দেখতে। তো বাবা এই রাস্তা, কি রাস্তা রে, কোন একটা রাস্তা এসে উঠলাম, কি জানি কি রাস্তা এটা। উফ, এটা কি রাস্তাটার নাম? কেউ একজন জানতে চেয়েছিলেন যে এখানটা চায়ের দোকান টোকান আছে কিনা, তো সেরকম এক জায়গায় দাঁড়িয়েছি আমি। অনেকটা দূরে এসেছি, ব্যাঙ্গালোর থেকে প্রায় 25-30 কিলোমিটার হবে, বাড়ি থেকে চলে এসেছি। সেরকম এক জায়গায় দাঁড়িয়েছি, একটু দেখাই। এখানে একটা মন্দির আছে, যাই না এটা কিসের মন্দির, কিন্তু বেশ সুন্দর মন্দিরটা দূর থেকে লাগছে। চা খাওয়ার পর ওখানটায় কাছে গিয়ে একটা ছবি তুলছি। আর এটা হলো চা বা বেকারির দোকান। বৃষ্টি হওয়ার জন্য এখানটা একটু দাঁড়িয়েছি, বৃষ্টি পড়ছিল। আমি যেটা নিয়েছি ভেজ পাপ আর চা, এর দাম 45 টাকা। যে জিনিসটা হয় এটা ভাজি না, এটা থাকে হলো কিছু ভেজিটেবল, তারপরে বেকিং করা জিনিস। ভাজি না হওয়ার ফলে তেলের ব্যাপারটা একটু কম থাকে। জিনিসগুলো এরা নিজেরাই তৈরি করে আর খুব ফ্রেশ, এটা খেলে বোঝা যায়। কিন্তু মুশকিল হলে ঝুরি ঝুরি হয়ে পড়ে এগুলো, ঝুরি ঝুরি হয়ে গায়ে পড়ে। জিনিসগুলো আসলে চপের অন্য একটা ভার্সন। সুবিধা একটাই, তেল না হওয়ায় এখানটায় শরীরের জন্য একটু কম ক্ষতিকারক। তবে এতে সম্ভবত ডালডা থাকে, তো সে সমস্যাটা হবে। অত ভালো জিনিস আর পাওয়া যাবে না বাইরে বেরিয়ে। তো এই হলো এখানটার একটা চায়ের দোকান বলতে পারেন। চাটা বলায় ফ্রেশ বানিয়ে দিল, যেটা খুব ভালো, যেটা বেঙ্গালুরে আপনি পাবেন না। এই হলো দোকানটা। এরকম অনেক দোকানদার জিএসটির নোটিশ পেয়েছে, বছরে 40 লাখ টাকার বেশি এদের বিক্রি হচ্ছে বলে। আমি আর ভেতরে যাব না, ভেতরে গিয়ে কি আর দেখাবো মন্দিরের। তবে খুব সুন্দর মন্দিরটা, দেখতেই পাচ্ছেন, অনেকটা জায়গা নিয়ে খুব সুন্দর। এই যে বেক প্যারাডাইস, যেখান থেকে চা আর ভেজ পাপ খেলাম, তার পাশে সিগারেটের গুমটি। নো স্মোকিং এরিয়া, সিগারেট বিক্রি করবে, এখানে দাঁড়িয়ে খাওয়া যাবে না। হ্যাঁ, তবে এরকম ছোট দোকানও আছে দেখুন, ওই রাস্তার উল্টো পাশে। ফোর বেডরুম ভিলা 2.49, 2.5 কোটি টাকা। বুঝতে পারছেন কি চলছে এখানে ব্যাঙ্গালোরে? একটাবার ভাবুন, যদি আমাদের পশ্চিমবঙ্গে যদি একটু ডেভেলপ করতো ঠিকঠাক ভাবে। নেতারা আমাদের ওখানে ওই মাছের ভেড়ির ওপরে ভাবতে পারলো না, তোর জন্য আমাদেরও অবস্থাটা ওরকম। কিছুই না, এরকম ইন্ডাস্ট্রি আনতো এক একটা জায়গায় এনে, তার আগে থেকে সেই জায়গার জমি কিনে আগের থেকে জায়গা নিয়ে বসে থাকতো। যখন ইন্ডাস্ট্রি আসতো ওই জমিটাকেই হয়তো এরকম ভিলা প্রজেক্ট এই সমস্ত করে বিক্রি করতো। ভাবুন তাহলে কত বেশি আয় করতে পারতো ওই লোকজনকে জ্বালাতন না করে। মানে চাকরি দেওয়ার থেকে চুরি করা বা মাছের ভেড়ি, এতে কয় টাকা হয়? এরকম সামনের এই যে একটা বিল্ডিং ধরুন, এই যে সামনে যেটা আছে, একটু সামনে গিয়ে যদি দেখা যায় দেখাচ্ছি, এই যে বাড়িটা, এই যে এই সোজা এই বাড়িটা,
এখানে 3-4টে বাড়ি আছে। এই বাড়িটা সম্ভবত 15-16 তলা হবে। প্রত্যেক তলায় না হলেও 4 থেকে 6টা মিনিমাম ফ্ল্যাট হবে। এবং প্রত্যেকটা ফ্ল্যাটের দাম যদি ওরকম 1-1.5 কোটি টাকা করে হয়, ভাবুন তো, বেশি হবে এখানে। অন্তত এক একটা ফ্লোরে 8টা করে, 6টা মতো তো হবে, 6টা করে এখানটা বিল্ডিং হবে। মানে 6টা করে 15 তলায় 90টা ফ্ল্যাট। 90টা ফ্ল্যাট অর্থাৎ 1 কোটি টাকা করে হলেও 90 কোটি টাকা খরচ পড়বে। 45 কোটি টাকা ম্যাক্সিমাম। বাকি 45 কোটি টাকা নেতারা পকেটে ঢোকাতে পারে। এতে কারো কোনো ক্ষতি নেই, সবার লাভ। নেতাদের লাভ, মানুষের লাভ, কারণ তারা চাকরি পাচ্ছে। এই সমস্ত তৈরি করতে গিয়ে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে মেটেরিয়াল সাপ্লাই দিয়ে, লেবাররা কাজ পাচ্ছে। মানে এটা এমন একটা ব্যবস্থা যেখানে সবার লাভ। অথচ সেটা না করে ওদের ওই মাছের ভেড়িতে গিয়ে চোখ আটকে আছে। যার যা হয়, যাদের যতখানি বুদ্ধি, তারা সেটাই করবে। যদি কোনো নেতা আমার ভিডিও দেখেন, নেতা হোক, নেতার পরিবারের লোকজন হোক, তাহলে তাদের দেখান যে দেখুন যে অন্য কিভাবে ব্যবসা করা যায় যাতে মানুষেরও ভালো এবং প্রচুর টাকা আয় করা যায়। প্রচুর। ব্যাঙ্গালোরের যে কোনো নেতার ভোটের আগে, আমাদের ওখানটায় ভোটের আগে বিধানসভায় ওরা একটা দিয়েছিল যে কাদের কত সম্পত্তি। সবচেয়ে কম যার ছিল তার ওই 70-80 লাখ, লেখাপড়া করা, চাকরি করা মানুষ। সে ছিল আপ দলের থেকে। কংগ্রেস, বিজেপি আর বোধহয় জেডি, বোধহয় বাকিটা দেবগৌড়ার দলটা। এদের প্রত্যেকের 30 কোটি টাকার উপরে ডিক্লেয়ার্ড সম্পত্তি ছিল। এরা সবাই ব্যবসা করে। এবং তারা এইরকম ভাবেই ব্যবসা করে। রাজনীতিকে সাইড, মানে রাজনীতি যা আছে, দলাদলি আছে, সেগুলো তো আছে, কিন্তু কেউ ব্যবসাকে টাচ করে না। একবার যদি কোনো দল কোনো একটা সিদ্ধান্ত নেয় ব্যবসা করবে, কোন একটা কিছু বানাবে, কেউ তাকে এফেক্ট করে না। কেউ তাকে গিয়ে বলে না যে না, এটা চেঞ্জ করতে হবে। দেখুন এখানটায়ও ভিলা 2.3 CR, আমাকে এখন এদিক যেতে হবে। এই হলো ভিলা প্লট। স্টেট ব্যাংক থেকে লোন পাওয়া যাবে। চাষিদের এখানে দেখে আমি এখানে চলে এসেছি জায়গাটা দেখবার জন্য। এখানে দেখুন চাষিরা সব গাজর তুলছে ক্ষেতের থেকে। গাজর ক্ষেত, বড্ড হাওয়া। আর এখানটা এরা কি করছে এগুলো? তার দিয়ে, ও ইলেকট্রিকের, এখানে কারেন্টের কাজ চলছে, হাই টেনশন লাইন বসাচ্ছে। গাজর তুলে এখান থেকে গাজর ট্রাকে লোড করে নিয়ে যাবে। गाजर बेंगलुरु जाएगा? बेंगलुरु जाएगा गाजर? बेंगलुरु? हाँ, ये मस्ती। मस्ती कहाँ है? ये मस्ती आउटर एरिया। आउटर एरिया, ओके। आप लोकल है, इधर का है? हम इधर का नहीं, तो हम बिहार। बिहार का, ओके। हम पहले बंगाल में रहते थे। बंगाल में रहते थे। सारे बिहार से आके इधर खेती का काम करना है। चलिए एक बार देखते हैं क्या काम कर रहे हैं। मैं ऐसे घूमने के लिए निकला हूँ, तो देखा सारे गाजर निकल रहा है तो आ गया। বিহার থেকে এসে এখানে গাজর খেতে কাজ করছে।
লোকাল লোকজন আজকাল এত কষ্টের কাজ করে না, আমি খুব একটা দেখিনি লোকাল লোকদের এরকম কাজ করতে। हंसी बनाओ वीडियो बना बनाओ जी बनाओ। सारे लोग बिहार से ही है आप लोग? हाँ बिहार से पूरा पूरा बिहार का। एक बंगाली है? नहीं एक भी बंगाली नहीं, पूरा बिहार। ये वीडियो बना के भैया किस पे डालता है? यूट्यूब पे। हाँ यूट्यूब पे डालता हूँ, यूट्यूब पे आईडी दे दो, सभी को फॉलो करता। बंगाली में करता हूँ। बंगाली में कोई नहीं, सबको आईडी दो। कलकत्ता के आप? लाइक कलकत्ता का हूँ। দুটো ট্রাকে মাল লোড হচ্ছে। বাঙালিকেও পেয়েছি, এই একজন, তুমিও বাঙালি। নাম কি দুজনের? সবাই রোহিত, বিহার কা? হ্যাঁ ওকে, তুমি? ওকে, সবাই বাঙালি আর সবাই এই তারের কাজটা করছে। এই যে কাজটা দেখাচ্ছে একই কথা, যে লোকাল লোকজন এই কষ্টের কাজ করবে না। এখান থেকে বিকানহালি দেখাচ্ছে আর 3 মিনিট, মানে আমি পৌঁছে গেছি। এই গ্রামটারই নাম তার মানে বিকানহালি, আমি এখন যেখানে আছি। আর একটা জিনিস দেখলেন, ওখানে যারা চাষের কাজ করছে তারা হলো বেশিরভাগ বিহারি, 1-2 জন বাঙালি। আর যারা ইলেকট্রিকের কাজ করছে তারা হলো বাঙালি। তবে ভাবুন, বাঙালি বিহারি এসে ব্যাঙ্গালোর তৈরি করছে। উত্তর ভারতের শ্রম ছাড়া ব্যাঙ্গালোর তৈরি হতে পারবে না, আমি এটা নিশ্চিন্তভাবে বলতে পারি। কারণ আমি এখানটা যত জায়গায় ঘুরেছি, লোকাল মানুষদের কষ্টের কাজ আমি করতে দেখিনি। মানে স্থানীয়রা যে কষ্টের কাজ, সে কন্ট্রাক্টরই বলছে যে স্থানীয় লোকে অত কষ্টের কাজ করতে চায় না এখন আর। আসলে সবার এখানে জমি জমা ছিল, সেই সব বিক্রি করে এত টাকা হয়েছে যে এত কষ্ট করে আর তারা কাজ করতে চায় না এই কয় পয়সার জন্য। আমি সেই জন্যই বলছি যে উত্তর ভারতের শ্রম ছাড়া ব্যাঙ্গালোর তৈরি হতে পারবে না। আমি পৌঁছে গেছি, জায়গাটা 350 মিটার, অর্থাৎ এই গ্রামটা, এই গ্রামটাকেই, এই গ্রাম প্লাস আশেপাশে আরও গ্রাম, এই সমস্ত গ্রামকে এরা শহর তৈরির পরিকল্পনা চলছে। এই গ্রামে অলরেডি আইটি পার্ক কোথাও হবে এর আশেপাশে কোনো জায়গায়, আর যা সেটা হলেই জায়গার দাম সব কিছু বেড়ে যাবে। এটা নিয়ে অনেক কনফ্লিক্টও চলছে। কনফ্লিক্ট মানে আমি বলছি যে মানুষ যেটা বলছে যে এই এলাকাটা, সাজ্জাপুরের এই এলাকাটা হলো ব্যাঙ্গালোরের মধ্যে সবচেয়ে বেশি চাষবাস হয়, আর এখানে যদি আইটি পার্ক করে তাহলে চাষের ক্ষতি হবে, যাতে ব্যাঙ্গালোরের সবজি একটা যোগানের অসুবিধা হতে পারে। এই হলো সেই বিকানহালি ভিলেজ।
সেই বিকানহালি ভিলেজ, বিকানহালি গ্রাম, যেটা আপনাদের দেখানোর জন্য আমি এত দূর থেকে এসেছি। এখন সময় হচ্ছে ঠিক 2টো, এবার আমার বাড়ি ফিরতে হবে। গ্রামটাকে ড্রোনে কিছুটা দেখালাম, আর একটু ঘুরেও দেখাই। একটা সাধারণ সাদামাটা গ্রাম। এখানে একটা দোকান আছে, জলের ব্যবস্থা আছে। এখানটায় মোট এরকম 3-4টে গ্রাম মিলে, তার জমি মিলে 100 একরের আইটি প্রজেক্টের প্ল্যান পাস হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানটার উন্নতি শুরু হয়েছে। আশেপাশে প্রচুর ভিলা, ফ্ল্যাট, ড্রোন দিয়ে দেখতেই পেলেন। একটু ওপরে উঠলেই দূরে উঁচু উঁচু ফ্ল্যাট দেখা যাচ্ছে। এই যেমন একটা মন্দির, এরকম মন্দির সব জায়গায় আছে। নিউ অক্সফোর্ড বলে একটা স্কুলের বাস। রাস্তার অবস্থা এতটাই খারাপ যে আমার ক্যামেরা সোজা থাকছে না, নড়ে যাচ্ছে, এত ঝাঁকুনি রাস্তায়। এক মুহূর্তের জন্য ঠিক থাকছে না। দেখুন গ্রামের অন্য পাশটা, ওদিকটা এরকম গ্রাম চাষ হচ্ছিল, আর তার এই পাশটায় এত বড় ফ্ল্যাট তৈরি হয়ে গেছে। তো এইভাবে গ্রামগুলো বদলে যাচ্ছে পুরো। এটা একটা টেকনোলজি পার্ক, মানে সফটওয়্যার আইটি পার্ক। ঠিক ওই গ্রামটা তার 500 মিটারের পাশে। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে আবার, কবার যে বৃষ্টি হলো। যেতে থাকি, বৃষ্টি পড়ছে, কি আর করা, কিছু করবার নেই। আমি এই ভিডিওর মাধ্যমে বাঙালিদের শুধুমাত্র বোঝানোর চেষ্টা করছি যে যদি ডেভেলপমেন্ট হয় তাহলে কিভাবে উন্নতি হতে পারে। আপনারা ডেভেলপমেন্টের দিকটাও ভাবুন, যে শিল্প আসুক। আপনাদের প্রিয় নেতা নেত্রীদের পরে চাপ দিন, প্রশ্ন করুন যে কেন আসছে না, কেন অন্য জায়গায় যাচ্ছে, তাতে আপনাদেরই মঙ্গল। ভাবতে পারেন এই গ্রামের মানুষগুলোর কিভাবে ভাগ্য ফিরে গেছে এই আইটি পার্ক হওয়ার ফলে। হ্যাঁ মানছি পরিবেশের ক্ষতি হচ্ছে। 4 BHK ভিলা, এই যে বাপাশের এগুলো 2.5 কোটি টাকা দাম, একটু আগে অ্যাড আছে। এই যে এগুলো দেখুন, এগুলো 2.5 কোটি টাকা দাম। এই আইটি অফিসগুলো হচ্ছে বলেই এটা হয়েছে। যদি আমাদের ওখানটাও গ্রামের ভেতরে গিয়ে এরকম আইটি অফিস বা কোম্পানি আসে, গ্রামের মানুষজনের খুব মানে ভীষণ রকমভাবে লাভবান হবে গ্রামের মানুষ। ও, এটা আজিম প্রেমজি ইউনিভার্সিটি। ইপ্রোর কর্মকর্তা যিনি ইপ্রো তৈরি করেছিলেন, সেই আজিম প্রেমজি ইউনিভার্সিটি এটা। আমি ম্যাপে দেখেছি, সামনাসামনি প্রথম দেখলাম। ন্যাশনাল হাইওয়ে 98 না কত যেন। আমি এখান থেকে যদি ডান দিকে যাই তাহলে তামিলনাড়ুর দিক চলে যাব, আর তামিলনাড়ুর বর্ডার এখান থেকে জাস্ট 2 কিলোমিটারের কম, সম্ভবত 1.5 কিলোমিটার মতো। আর তামিলনাড়ুর রাস্তা কর্ণাটকের থেকে অনেক ভালো। আমি আগে একদিন একটা ভিডিওতে করেছিলাম, অনেক দিন আগে। ভিডিওর লিঙ্কটা আমি ওপরে আই বাটনে দিয়ে দেবো। বাদিকে হলো শারজাপুর থানা, আর এটা হলো শারজাপুর মোড়। এই যে মোড়টা,
এই হলো শারজাপুর রোড। কয়েক বছর আগেও যা গ্রাম ছিল একদম, আজ সেখানটার কি অবস্থা। আর অ্যাডভার্টাইজমেন্টগুলো একটু দেখুন, এখানটায় লেখা 1 কোটি 3 BHK লাক্সারি হোম, কিন্তু পাবেন না, আরও বেশি হবে। ওখানে আছে 2030 স্কোয়ার ফুটের ফ্ল্যাট, 3 বেডরুম, 1,62,00,000। এটা কি আছে? এটাও কোনো অ্যাপার্টমেন্ট ফ্যামিলি এগুলো। তারও পাশে ওই যে দা ওয়ান টলেস্ট টাওয়ার, 3 and 4 BHK, এটা আছে 1.5 কোটি বা তার বেশি। এখানে এটা আছে, এটা 1,75,00,000, এটা হোম মানে ভিলা টাইপের। তো এই সমস্তগুলো এখানটার আপাতত এরকম দাম চলছে শারজাপুরের দিকে। শারজাপুরে আমি বছর 3 আগে খোঁজ নিয়েছিলাম, তখন 3 বেডরুম ভিলার দাম বলছিল 1,60,00,000। ফলে এইগুলো গেলে বলবে আরও বেশি দাম, কারণ প্রত্যেকটার পাশে লেখা আছে অনওয়ার্ড। আমি যাই হোক আবার বাইকটা নিয়ে যাই, যেতে থাকি, আর সামনে দেখি কি দেখতে পাই। এখন আমি ফিরছি, ফিরবার সময় এরকম বৃষ্টিতে আটকে গেছি, জোর বৃষ্টি শুরু হয়েছে। শারজাপুর রোডের ট্রাফিকের নমুনা একটু দেখাই। আধা কিলোমিটার আমি চলে এসেছি, এরকম ডান পাশ দিয়ে এত ট্রাফিক ছিল। তারপর মনে হলো এটাও একটু দেখাই আপনাদের। বৃষ্টি হয়েছে, খুব জোর বৃষ্টি হয়েছে, অল্প সময়, মিনিট 15-20 হবে, কিন্তু খুব জোর বৃষ্টি হয়েছে। আমার ব্যাগপত্র ভিজে গেছে, মানে শেডে পৌঁছাতে পৌঁছাতে। আর ট্রাফিকটা একটু দেখুন। কেউ কেউ আমায় বলে, মানে কমেন্টে বলে ভুলভাল ইনফরমেশান দিই, ওই ট্রাফিক হয় সেই তারিখে, যে অসুবিধার মধ্যে ট্রাফিক বলেছিলাম, বলে ভুলভাল ইনফরমেশান দিই। তো ডান দিকে দেখুন, আধা কিলোমিটার পার করে এসে আমি ট্রাফিকের ভিডিও করা শুরু করেছি। এটা শারজাপুর রোডে। এরকম যদি আমার পাশে হয় তো আমার হয়ে গেছে, এ পার হতেই তো 1 ঘন্টা লাগবে। এমনিতে এখানে শীত শীত থাকে, ঠান্ডা ঠান্ডা থাকে, তারপরে বৃষ্টি হয়ে যাওয়ার পরে হাওয়া ভীষণ ঠান্ডা। এবারে আমার পাশে শুরু হয়েছে মনে হচ্ছে ট্রাফিক, বেঁধেছে। ব্লিঙ্কিটকে ধাক্কা মেরেছে, কেন মেরেছে কে জানে। আজকে আমি 2টো অ্যাক্সিডেন্ট দেখলাম। তাহলে মুখোমুখি ছিল 2টো। আউটার রিং রোড, বা পাশে ওরাকলের অফিস, অ্যাডোবের অফিস সামনে। যাক, আশা করি এই ভিডিওটা আপনার ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন কারো যদি প্রয়োজন হয় তার সঙ্গে। সামনেই মারাথালি, এরপর আমি বাড়িতে চলে যাব। মারাথালির ভিডিও আগে আমি অলরেডি করেছি, আপনি এই চ্যানেলে খুঁজলে পেয়ে যাবেন। আর ভালো থাকবেন, দেখা হবে এরপরে অন্য নতুন কোনো ভিডিওতে। কোন দিকটা দেখতে চান সেটাও একটু জানাবেন, সম্ভব হলে সেখানেও আমি গিয়ে আপনাদের জন্য ভিডিও করব। আর অনুরোধ করব, আপনি যদি আমার ভিডিও নিয়মিত দেখেন অন্তত একটা কমেন্ট করবার জন্য, কারণ আপনারা যদি কমেন্ট করেন তাহলে ভিডিওর এনগেজমেন্ট বাড়ে, যার থেকে ভিডিওর ভিউয়ের বেশি হওয়ার একটা সম্ভাবনা থাকে। আপনার যদি ভালো লাগে, আপনার যদি ভালো না লাগে তাহলে ছেড়ে দিন, করতে হবে না। আর আসলে আপনারা এরকমভাবে যদি কমেন্ট করেন, প্রশ্ন করেন, তাহলে আমারও ভিডিও করতে উৎসাহ পাওয়া যায় বেশি, এটা স্বাভাবিক। ধরুন খাটনি তো হয়, সেই সকালবেলায় আমি বেরিয়েছি, এখন বাজে 4:45, তো একটা খাটনির ব্যাপার আছেই, যে কারণে আপনারা যদি একটু কষ্ট করে ভালো লাগলে কমেন্ট করেন তাহলে সেটা আমার ভিডিও বানানোর জন্য অনেকটা বেশি সুবিধাজনক হয়। যাক, ভালো থাকবেন, দেখা হবে এরপরে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।